বিরিয়ানি কি কি থাকছে? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি সবই আছে। আচ্ছা, কেমন কি প্রাইস থাকছে? চিকেন বিরিয়ানি 130, মাটন বিরিয়ানি 180। এই রেস্টুরেন্টের নাম আমাদের পাঁচফোড়ন। আমাদের এখানে তুমি অনেক কিছু স্পেশাল পেয়ে যাবে। তার ভেতর আছে আমার মোরগ পোলাও, বাংলাদেশি কালা ভুনা, তারপর বসনিয়ান পরোটা, তারপরে তেহারি, তারপর হচ্ছে ফালুদা পাবা, পুডিং পাবা, এগুলো ডেজার্টের ভিতর। আর তাছাড়া ইন্ডিয়ান অনেক খাবার পেয়ে যাবা। ইন্ডিয়ান, থাই, চাইনিজ সব ধরনের খাবারই আমার এখানে অ্যাভেলেবেল। আর দুপুরে ভাতের থালি বা থালির সাথে অনেক রকম মাছ, মাংস, অনেক কিছুই পাবো। আমরা অনেক জায়গায় দেখি উপরে যে পুটিংটা থাকে সেটা অনেকটা মোটা, বাট এখানে আমরা যেটা দেখছি নবদ্বীপে পাঁচফোড়নের উপরে যে পুটিংটা একদম কিন্তু পাতলা। তো ভিতরে কিন্তু ভরে কিন্তু চিকেন রয়েছে, একটু ফ্রাই করা যাক চিকেন সাথে। সকাল থেকে শুরু হয় এটা দিয়েই। এটা থাকছে মেনলি আমাদের নিরামিষ থালি। এটাতে থাকছে ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়। এটার দাম মাত্র 60 টাকা থেকে শুরু হচ্ছে। মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা। তো ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? তো আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি নবদ্বীপে। নবদ্বীপে কোথায়? নবদ্বীপে এসেছে ফেমাস পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে নাকি পাওয়া যাচ্ছে এপার বাংলা ওপার বাংলা, মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সমস্ত রকমের মেনু বা খাবার পাওয়া যাচ্ছে। তো খাবারের টেস্ট আপনারা কিভাবে আসবেন আমি ছোট্ট করে সেটা ডিটেলস বুঝিয়ে দেবো, এবং কত কি প্রাইস থাকছে সম্পূর্ণ সবকিছু থাকছে ভিডিওর ডিটেলসে। যারা আমাকে চেনো না, আমি আমানুল, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আমানুল। খাওয়াটাই আমাদের কাছে সব, আমরা হচ্ছে ভোজন রসিক বাঙালি। তো এটা হচ্ছে নবদ্বীপ ঘাট, এদিকে চলে যাচ্ছে হচ্ছে নবদ্বীপ ঘাট, আর এদিকে চলে যাচ্ছে এটা হচ্ছে পোড়ামাতলা, নবদ্বীপ পোড়ামাতলা। তো সেই পোড়ামাতলা এবং ঘাটের একদম মাঝামাঝিতে রয়েছে হচ্ছে পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ভিতরে যাব। তো তো তোমার নামটা কি? আমার নাম বর্ষা। তো আজকে তো আমরা পাঁচফোড়ন রেস্টুরেন্টে এসেছি। তো তোমাদের এখানকার স্পেশালিটিটা কি আছে? আমাদের এখানে তুমি অনেক কিছু স্পেশাল পেয়ে যাবে। তার ভেতর আছে আমার মোরগ পোলাও, বাংলাদেশি কালা ভুনা, তারপর বসনিয়ান পরোটা, তারপরে তেহারি, তারপর হচ্ছে ফালুদা পাবা, পুডিং পাবা, এগুলো ডেজার্টের ভিতর। আর তাছাড়া ইন্ডিয়ান অনেক খাবার পেয়ে যাবা। ইন্ডিয়ান, থাই, চাইনিজ সব ধরনের খাবারই আমার এখানে অ্যাভেলেবেল। আর দুপুরে ভাতের থালি বা থালির সাথে অনেক রকম মাছ, মাংস, অনেক কিছুই পাওয়া যাবে। আচ্ছা দিদি, স্পেশাল থালিতে কি কি থাকছে? আমি কিছুদিন হচ্ছে একটা স্পেশাল থালি এনেছি, ওটা হচ্ছে 599 টাকা ওটার প্রাইস থাকবে। আর ওটাতে থাকবে 2 পিস চিংড়ি মাছ থাকবে, একটা কাতলা মাছ থাকবে, 2 পিস চিকেন ফ্রাই থাকবে, ভাত থাকবে, পোলাও থাকবে, ডাল থাকবে, তরকারি থাকবে, 5 রকমের ভাজা থাকবে, 5 রকমের মিষ্টি থাকবে, পাঁপড় থাকবে, চাটনি থাকবে। আচ্ছা বলছি দিদি, মর্নিং টাইমে কি কি আইটেম থাকছে আপনাদের কাছে? আসলে আমার এটা শুরু হয়ে যায় সকাল 11:30 থেকেই, মানে মোটামুটি খাবার অ্যাভেলেবেল হয়ে যায়। এটা সকাল 11:30 থেকেই পাওয়া যাবে। সকাল 11:30 থেকে ওপেন হয়ে যায়, তাই তো? আচ্ছা বলছি, প্রতিদিন কি আপনাদের এই রেস্টুরেন্টটা ওপেন থাকে? হ্যাঁ, প্রতিদিন ওপেন থাকবে সকাল 11:30 থেকে রাত 11টা পর্যন্ত। আচ্ছা,
এপার বাংলা ওপার বাংলা যে ব্যাপারটা আমরা বাইরেও দেখলাম এবং এখানে আসার সময় অনেকে বলছিল, তো সেটা একটু আমাদের বুঝিয়ে বলেন ওটা। আসলে কি আমি আমি এদেশে পড়ালেখা করেছি, এদেশে বড় হয়েছি, কিন্তু আমি ওদেশেও থেকেছি। আমি ওদেশে থেকে রান্নার বিষয়ে পড়ালেখা করে এসেছি। ইনফ্যাক্ট মানে ওদেশের যে মানে মোগলাই যে খাবারগুলো, ওখানে আমি থাকতাম। পুরন ঢাকাতে থেকেছি 8 বছর, ওখানে থেকেছি। মানে ওখানকার শেফ থেকেই আমি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার বানানো শিখেছি। আর আমি এইটা নিয়ে পড়ালেখাও করেছি। হ্যাঁ, আমার মানে আমি অনেক ছোটবেলা থেকে রান্না করতে পারি, তো তখন থেকে আমার মনে হতো যদি আমার নিজের যদি একটা রেস্টুরেন্ট থাকতো তাহলে খুব ভালো হতো। তা আমার এখানে বিয়ে হওয়ার পরে আমি আমার হাজবেন্ডকে বললাম, ওই মানে এটা নিজের উদ্যোগে আমি যেহেতু রান্না করতে পছন্দ করি, এই কারণে ও এটা বানিয়ে দিল। আচ্ছা দিদি ভাই, আপনার পিছনে একটা ছবি দেখা যাচ্ছে, মানে ওয়ালে লাগানো রয়েছে, এই ব্যাপারটা কিসের, মানে ছবিটা কোথায়? ও আসলে আমি রান্না করতে ভালোবাসি, তো তা আমার মানে ইচ্ছা বশত আমি একদিন দেখলাম জি বাংলার একটা এরকম অডিশনের একটা সুযোগ। আমার হাজবেন্ড মানে ওটার জন্য রেজিস্ট্রেশন করে। আমি মানে ওখানে যে আমার সাথে ওরা কথা বলে, আর মানে আমার রান্নার স্কিল দেখেই ওরা মানে সাথে সাথে আমাকে বলে যে না তুমি এখানে আসতে পারো। তখন আমি জি বাংলাতে মানে আমার হয়ে যায়, আমি ওখানে যে মানে রান্না করেছি জি বাংলাতে, আর উইনার হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বেশ ভালো লাগলো, খুব সুন্দর। আর ছবিটা মনে হয় ওখানকারই তোলা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি ভাই, তুমি একটু আগে একটা কথা বললে যে মোরগ পোলাও পাওয়া যায়, আচ্ছা এটা কি সবসময় অ্যাভেলেবেল থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সব সময় প্রাইসটা কি রেখেছো? এটা হচ্ছে 150। এটা আমার একজনের জন্য মানে পরিমাণ মতো রাইস থাকবে, একটা বড় চিকেন থাকবে, একটা ডিম থাকবে, স্যালাড। আচ্ছা বলছি দিদি ভাই, যে হোম ডেলিভারির কি কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, হোম ডেলিভারি আমার নবদ্বীপ শহরের ভিতরেই। হোম ডেলিভারি করলে 500 টাকার উপরে করলে ডেলিভারি কোনো চার্জই দেওয়া লাগে না। এক্সট্রা কোনো চার্জ লাগবে না? না না। আচ্ছা, কেউ যদি থালি থেকে কিছু অর্ডার করে বা পার্সেলে নিয়ে যায়, তো সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো চার্জ থাকছে? না না, এক্সট্রা মানে সেটা আসলে আমার যদি আমার মানে স্টাফরা থাকে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে তো আমি কোনো টাকা নিই না। বাট যদি বাইরের কারোর কাছে পাঠাতে হয়, সেক্ষেত্রে তো আমাকে তাকে টাকাটা পে করেই পাঠাতে হবে। জোম্যাটো বা সুইগি? হ্যাঁ হ্যাঁ, জোম্যাটো সুইগির সাথে আমরা এখন কাজ করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন? আমরাও ভালো আছি। দাদা নামটা কি আছে? আমার নাম শুভদীপ দত্ত। শুভদীপ দত্ত। বলছি দাদা, আপনার এই রেস্টুরেন্টের নাম কি রয়েছে? এই রেস্টুরেন্টের নাম আমাদের 5 ফোড়ন। আচ্ছা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা কোথায় দাদা? এটা একদম নবদ্বীপ বড়ালঘাট, মানে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার যে ফেরিঘাট, সেখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। বড়ালঘাট এক্সিস ব্যাংকের জাস্ট পাশেই একদম। কেউ যদি ট্রেনে আসে, স্টেশন থেকে কিভাবে আসে? স্টেশন থেকে, নবদ্বীপ স্টেশন থেকে ডাইরেক্ট এখানে টোটো আসে। আর নবদ্বীপের পরে বিষ্ণুপ্রিয়া স্টেশনও অনেকে অ্যাভেল করে মায়াপুর যাওয়ার জন্য। বিষ্ণুপ্রিয়া স্টেশনের যাওয়ার টোটো একদম আমার রেস্টুরেন্টের সামনে দিয়েই যায়। টোটালকে কি বলতে হবে? জাস্ট 5 ফোড়ন রেস্টুরেন্ট যাবো, বড়ালঘাট এক্সিস ব্যাংকের পাশে। 5 ফোড়ন বললেই সবাই এখন চেনে টোটো। আচ্ছা বলছি দাদা, আপনাদের এই রেস্টুরেন্ট প্রতিদিনই কি খোলা? হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনই খোলা থাকে সব। আচ্ছা, কেউ যদি মায়াপুরের ওদিক থেকে আসতে চায়, আর নবদ্বীপ থেকেই অনেকে হয়তো চিনতেও পারবে না, তো সেক্ষেত্রে কি কন্ট্যাক্ট নাম্বার আপনি দেবেন? হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9046795727। এটা কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করে আসতে পারবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কি হোম ডেলিভারিটাও দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপের মধ্যে এই নাম্বারে হোম ডেলিভারি দেওয়া হয়। পুরো নবদ্বীপের মধ্যে আপনাদের ফ্রি ডেলিভারি? পুরো নবদ্বীপের মধ্যে 500 টাকার উপরে আমাদের কোনো হোম ডেলিভারি চার্জ লাগে না। সকাল থেকে শুরু হয় এটা দিয়েই। এটা থাকছে মেইনলি আমাদের নিরামিষ থালি, যাতে থাকছে ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়। এটার দাম মাত্র 60 টাকা থেকে শুরু হচ্ছে। মাত্র 60 টাকা? মাত্র 60 টাকা থেকে। আচ্ছা, এই সব কিছু থাকবে দাদা? সব রকম সবকিছু আইটেম থাকবে। এবার বিভিন্ন দিনে বিভিন্ন রকম সবজিগুলো চেঞ্জ হয়। ডালটা কোনোদিন মুগ ডাল হয়, কোনোদিন মুসুরির ডাল হয়। আচ্ছা, এটা ডেট ওয়াইজ। এর পুরো প্রাইসটা মাত্র 60 টাকা। সঙ্গে চাটনিও দেখছি আমরা। সঙ্গে চাটনি, পাঁপড় সবই। এর সঙ্গে যদি কেউ অন্য কিছু আইটেম নিতে চায়, তাহলে সেটা আলাদা হিসেবে নিতে পারে। মাছ নিতে পারে, মাংস নিতে পারে,
মাটন, তার মধ্যে থাকছে চিকেন থাকছে, আর মাছের মধ্যে থাকছে যেটা মেইনলি ডেলি থাকে রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, এছাড়া চুনো মাছ যে কোনো রকম, পাবদাও থাকে। পাবদাও থাকবে। আচ্ছা, নেক্সট দাদা কি দেখাবেন? আচ্ছা, নেক্সট আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার মেনু, যেটা পাঁচফোড়ন স্পেশাল স্টার্টার, সেটা নাম হচ্ছে চিকেন লাম্বা। আচ্ছা, এর প্রাইসটা কি থাকছে? এটা মাত্র 190 টাকা। 190 টাকা। 190 টাকা। আচ্ছা, এর মধ্যে যে রেড কালারের যেটা দেখা যাচ্ছে এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা একদমই চিকেন, মিন্স চিকেন, এবং সেটা মেইনলি তৈরি করা হয়েছে সুইট চিলি সস দিয়ে। আচ্ছা আচ্ছা, সেই কারণেই এই সসের জন্য কালারটা লাল। কালারটা লাল। আচ্ছা, আর উপরে এটা উপরে গার্নিশিং করা আছে, ডিম আছে, সাথে রোস্টেড কাজু আছে, আর কিছু পেঁয়াজের পাতা আছে, আর সাথে আছে হচ্ছে ধনে পাতা, এছাড়া লেবু আর পেঁয়াজ দিয়ে গার্নিশিং করা। আচ্ছা, এর প্রাইসটা আরেকবার বলে দেবেন। মাত্র এটার দাম আছে মাত্র 190 টাকা। 190 টাকা, তাই তো? আচ্ছা, নেক্সট আইটেম। আচ্ছা, নেক্সট আসছি আর একটা স্টার্টার, যেটা স্পেশাল আমাদের বাংলাদেশি যে আইটেম গুলো আছে তার মধ্যে এটা খুব হট সেলিং আইটেম। এটার নাম হচ্ছে বাংলাদেশি জালি কাবাব। জালি কাবাব, বাংলাদেশি আইটেম। বাংলাদেশি আইটেম। এটা কি দিয়ে তৈরিটা হচ্ছে? এটা মেইনলি মিন্স চিকেন দিয়ে তৈরি হচ্ছে, একদম চিকেন কিমা থাকছে ভেতরে, উপরে কোটিং থাকছে ডিম দিয়ে। আচ্ছা, এবং এর সাথে আরো সিক্রেট মশলা থাকছে, যেটা দিয়ে চিকেনটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হয়, তারপরে এটা। এর প্রাইসটা কি থাকছে দাদা? এটা 4 পিসের প্রাইস থাকছে মাত্র 150 টাকা। 150। আচ্ছা, কেউ যদি কাস্টমার যদি 2 পিস বা 3 পিস নেয় সেক্ষেত্রে কি সেটা দেওয়া যাবে? প্রথমে হচ্ছে আমাদের 1 প্লেট নিতে হবে, তারপরে যদি কেউ বলে যে আমার 2 পিস চাই, সেটা আমরা প্রোভাইড করি। আচ্ছা। প্রথমে একটা প্লেট নিতেই হবে। আচ্ছা, নেক্সট আইটেম। আচ্ছা, নেক্সট আইটেম আসছি, যেটা হচ্ছে সবার পছন্দ, বিরিয়ানি। আচ্ছা, এই জাম্বো সাইজের লেগ দিয়ে বিরিয়ানি। আচ্ছা, কত গ্রামের লেগ পিস থাকছে দাদা? এটা 150 থেকে 160 গ্রাম। 60 গ্রাম। এর প্রাইসটা কি থাকছে? 150 গ্রামের উপরে। আচ্ছা, এর প্রাইসটা কি থাকছে? মাত্র 130 টাকা। আচ্ছা, কোথাকার স্টাইল এই বিরিয়ানি? এটা একদম লাইট কলকাতা স্টাইলের বিরিয়ানি। কলকাতা স্টাইলের বিরিয়ানি হচ্ছে। আচ্ছা আচ্ছা, নেক্সট আইটেম। একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, সেটা দেখে বোঝা যাচ্ছে, কারণ কলকাতা স্টাইলের বিরিয়ানিতেই এই কেশরের রংটা আসে রাইসে, যেটা দেখা যাচ্ছে, কিন্তু হলুদ হলুদ যে রাইস গুলো কিন্তু দেখা যাচ্ছে, আর একটা ব্রাউন রাইসও রয়েছে এর সাথে। আর তোমাদের এই চিকেনের ওজনটা কত থাকছে? 150 গ্রাম প্লাস। আচ্ছা, এর সঙ্গে তোমাদের সেটাও 150 গ্রামের উপরে মাটন দিয়ে সে বিরিয়ানিটা। মটন বিরিয়ানিতে ডিম থাকছে? হ্যাঁ, ডিম তো অবশ্যই, আর বাঙালির ইমোশন আলু, সেটা অবশ্যই, সেটাই থাকছে। আচ্ছা, এটাও 150 গ্রামের উপরে মাটন দিয়ে সে বিরিয়ানিটা। মটন বিরিয়ানিতে ডিম থাকছে? হ্যাঁ, ডিম তো অবশ্যই, আর বাঙালির ইমোশন আলু, সেটা অবশ্যই, সেটাই থাকছে। আচ্ছা, নেক্সট আইটেম। আইটেম কি দেখাচ্ছে? আচ্ছা, নেক্সট আইটেম যেটা, এটাও একটা বাংলাদেশি আইটেম, এটার নাম বাংলাদেশি মোরগ পোলাও। মোরগ পোলাও। আচ্ছা, এটা অথেন্টিক চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি, যার মধ্যে থাকছে চিকেনের একটা বড় পিস এবং সাথে থাকছে ডিম। চিকেন বলতে মোরগ যেহেতু নাম, এটা কি দেশি মোরগের? হ্যাঁ, দেখুন, দেশি মোরগও ইউজ করা হয় যদি কেউ এরকম আগে থেকে অর্ডার দেয়, সেখানে দামটা আরেকটু, যেটা আমাদের প্রাইস আছে সেখানে প্রাইসটা একটু বেড়ে যায়। আচ্ছা, প্রাইসটা কি থাকছে দাদা? মাত্র 150 টাকা। 150 টাকা। কত গ্রামের চিকেন থাকছে? এটাতে মোটামুটি 130 থেকে 150 গ্রামের মধ্যে চিকেনের চিকেন সাইজ। মোরগ পোলাও কি ডিম যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা অথেন্টিক একদম ডিম অবশ্যই সাথে ডিমটা সাথে, যেটা অথেন্টিক স্টাইলেই সার্ভ করা হচ্ছে আমাদের, যেটা বাংলাদেশেও সার্ভ করা। আচ্ছা, নেক্সট আইটেম দাদা। এটা চিকেন রোস্ট। বাংলাদেশি চিকেন রোস্ট। আচ্ছা, এটা আমরা কিছুটা চাপের মতো দেখতে হলেও টেস্ট ওয়াইজ একদমই ডিফারেন্ট হয়। আচ্ছা, এই যে চিকেন রোস্ট আমরা দেখছি, এর প্রাইসটা কি থাকছে? এটা 2 পিসের দাম থাকছে 140 টাকা। 140 টাকা। আচ্ছা, কত গ্রাম করে থাকছে দাদা? এগুলো একটা 120 গ্রামের পিস থাকছে। 120 গ্রামের পিস থাকছে, একদম। তাই তো? আচ্ছা, নেক্সট আইটেম যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে রাজশাহীর মাটন কালাভুনা। আচ্ছা, বাংলাদেশের রাজশাহীর আইটেম মাটন কালাভুনা। এটা পাঁচফোড়ন স্পেশাল। এটা প্রায় 3 ঘন্টা ধরে মাটনটাকে জাল দিয়ে দিয়ে এই ফ্লেভারটা, টেক্সচারটা আনা হয়। অনেকটা এটা যেটা আমরা গোলবাড়ির কষা মাংস খেয়ে থাকি সেরকম টেক্সচারটা আসে। আচ্ছা, এটার প্রাইস কেমন কি থাকছে? এটার প্রাইস থাকছে
এক প্লেটের দাম হচ্ছে 320 টাকা, আর 2 পিসের দাম থাকছে 170 টাকা। 170 2 পিসের দাম, 2 পিসের দাম। আর ফুল প্লেট থাকছে মাত্র 320 টাকা। আচ্ছা, নেক্সট আইটেম কি আছে? নেক্সট আইটেম সব তো খাবার হলো, এবং খাবারের শেষে ডেজার্ট। এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যারামেল পুডিং। আচ্ছা, ক্যারামেল পুডিং, এটার দাম থাকছে মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা? মাত্র 60 টাকায় এত বড় একটা ক্যারামেল পুডিং, যেটা একমাত্র 5 ফোড়নই দিতে পারে। আচ্ছা, কি কি দিয়ে দাদা এটা বানান একটু যদি বলেন? এটা মেইনলি ইনগ্রেডিয়েন্টস থাকে, ডিম থাকে, আচ্ছা। সাথে দুধ থাকে, আরো আরো অন্যান্য ইনগ্রেডিয়েন্টসও থাকে। আর এটা গার্নিশিং করা হচ্ছে চকলেট সিরাপ এবং সাথে পিস্তা। আচ্ছা, এর পুরো প্রাইসটা বলেন। মাত্র 60 টাকা। 60 টাকা, তাই তো? তো ফ্রেন্ড, ফাইনালি আমার সামনে এখন আছে নবদ্বীপের 5 ফোড়নের স্টার্টার আইটেম গুলো। তো এখানে কি কি থাকছে আমি একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে চিকেন লাম্বা। তো এটা থেকে ট্রাই করা যাক, স্টার্ট করা যাক আর কি। তো এখানে হচ্ছে চিকেন রয়েছে, দেখা যাচ্ছে এগুলো চিকেন। তো একটু চিকেন থেকেই স্টার্ট করা যাক নাকি? আর উপরে আমি ভালো করে দেখিয়ে দেবো ক্যামেরায়, এগুলো হচ্ছে ডিমের যে ডিম ভাজি, তো সেগুলোই আর কি। তো এগুলো একটু ট্রাই করা যাক। তো আমি লাস্টে বলছি কেমন কি টেস্ট। তো ফ্রেন্ড, তারপরে আমরা ট্রাই করব, এটা হচ্ছে জার্লি কাবাব। একটু হাত দিয়ে ট্রাই করা যাক নাকি? ও ভিতরে কিন্তু আমরা উপরে যে কোটিংটা কিন্তু খুবই পাতলা দেখা যাচ্ছে, উপরে যে কোটিং নেই বললেই চলে। তো ভিতরে কিন্তু রয়েছে হচ্ছে চিকেন, একদম প্রপার কিন্তু চিকেন রয়েছে। আমরা অনেক জায়গায় দেখি উপরে যে কোটিংটা থাকে সেটা অনেকটা মোটা, বাট এখানে আমরা যেটা দেখছি নবদ্বীপের 5 ফোড়নের উপরে যে কোটিংটা একদমই কিন্তু পাতলা। তো ভিতরে কিন্তু ভরে কিন্তু চিকেন রয়েছে। একটু ট্রাই করা যাক চিকেন সাথে। আমি দুটো আইটেম ট্রাই করলাম, দুটোই কিন্তু ইউনিক। দুটোই আগেও হয়তো আমি ট্রাই করেছি, তো সেইটার থেকে এটার ফ্লেভারটা মানে খাবারের টেস্টটা কিন্তু আমার কাছে আলাদা লাগলো। তো তারপরে আমি ট্রাই করব বন্ধুরা, এটা হচ্ছে চিকেন রোস্ট। তো একটু আমি কেটে নেবো, তো তারপরে আমি ট্রাই করব। তো ফ্রেন্ড, এটা হচ্ছে চিকেন রোস্ট। তো এটা আমি একটু ট্রাই করব, একটু নিলাম। তো দেখা যাক। একদম চিকেনটা কিন্তু যেটা দেখা যাচ্ছে মশলাদার কিন্তু চিকেন, এটা ঠিক আছে। চিকেন রোস্ট মানে আমরা দেখি যে ফ্রাই করা চিকেন, সেটা না কিন্তু। অনেকটা যে চিকেন আমরা যে চাপ খাই না, তো এরকমই। তো দেখি ফ্লেভারটা দেখি কেমন, খেতে তো দেখি কেমন, তারপরে বলছি। একবারে বোঝা যায় না, তার জন্য ভালো লাগছে বলে আর একবার নিচ্ছি। তো বন্ধুরা, চিকেন চাপ যেটা আমরা খেয়ে থাকি সেটার থেকে এটার যেটা খেলাম চিকেন রোস্ট, এটা কিন্তু অনেকটা সম্পূর্ণই ডিফারেন্স, সম্পূর্ণই আলাদা। দুটোর যে টেস্টের মধ্যে দুটোই কিন্তু ডিফারেন্স আছে। তো তারপরে আমরা ট্রাই করব, এটা হচ্ছে কালাভুনা। আমরা বাংলাদেশের এটা জনপ্রিয় খাবার, এটা হচ্ছে মাটন কালাভুনা। তো এটা একটু ট্রাই করব। তো ফ্রেন্ড, এখন আমরা ট্রাই করব, এটা হচ্ছে বাংলাদেশি কালাভুনা। তো এটা আমাদের পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে। কোথায় পাওয়া যাচ্ছে? নবদ্বীপে। নবদ্বীপে কোথায়? 5 ফোড়নে। তো এটা একটু ট্রাই করব। তো এটা হচ্ছে মাটন কালাভুনা। ট্রাই করা যাক মাটন কালাভুনা নবদ্বীপের 5 ফোড়নের। বন্ধুরা, আমি এখানে যে আইটেমগুলো ট্রাই করলাম, হয়তো আগেও আমি ট্রাই করেছি অনেক জায়গায়, হয়তো আমার ভিডিওতেও দেওয়া আছে এরকম অনেক ভিডিওই, তো তোমরা দেখেছো হয়তো। তো সেখানকার খাবারের থেকে এখানকার যে খাবারের যে আইটেমগুলো আমি ট্রাই করলাম, এগুলো কিন্তু ইউনিক। কারণ এটা ওপেনিং হয়েছে খুব জোর 2 থেকে 3 মাস আগে। তো খাবারের টেস্ট একবার ট্রাই করা যেতেই পারে। তো মায়াপুরে আসলে নবদ্বীপে এসে একবার ট্রাই করাই যেতে পারে। ঘাট থেকে বেশি দূর না, নবদ্বীপ ঘাট থেকে বেশি দূর না। এবং আমাদের যে পোড়ামাতলা রয়েছে নবদ্বীপ থেকে, সেখান থেকে হয়তো 2 মিনিট আসতে লাগবে, বা যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে 5 ফোড়নের ডিটেলসটা। তো অ্যাড্রেসটা তো বুঝিয়ে দিয়েছি। তো একবার ট্রাই করাই যাক নবদ্বীপের 5 ফোড়নের আইটেমগুলো।
ফ্রেন্ড ফাইনালি আমার সামনে এখন আছে নবদ্বীপের স্পেশাল 5 ফোড়নের যে চিকেন বিরিয়ানিটা রয়েছে, সেই চিকেন বিরিয়ানি। তো প্রথমেই আমি দেখাবো চিকেনের সাইজটা। এটা হচ্ছে চিকেনের সাইজ, এটা পুরোটা হচ্ছে কলকাতা স্টাইলে। এটা হচ্ছে চিকেনের স্টাইল, মানে চিকেনটা একদম ঝরে পড়ার মতো অবস্থা আর কি। একটু আমি দেখবো সফটনেসটা, আমি একটু দেখাবো। একদম খুলে যাচ্ছে পুরো, ঠিক আছে, হাত লাগাতেই খুলে যাচ্ছে চিকেনটা। তো তারপরেই আমি দেখাবো যেটা হচ্ছে, সেটা হচ্ছে আলু। যে আলুটা রয়েছে একটা বিগ সাইজের আলু ছিল, তো এটা একটু দেখাবো সফটনেসটা। তো আলুটার ভিতরে আমি দেখাবো ক্যামেরায়, মশলাটা ঢুকেছে মোটামুটি, তো আলুটাও সফট রয়েছে। তো তারপরেই আমি যে রাইসটা রয়েছে সেই রাইসটা দেখাবো, একদম ঝুরঝুরে রাইস লং। আর এখানে রয়েছে যে একদম প্রপার রাইস। তো রাইসের সাথে একটা বাইট নিয়ে তো আমি দেখাবোই। তো তার সঙ্গে থাকছে এর প্রাইসটা কত থাকছে, 130 টাকা প্রাইস থাকছে এই পুরো প্লেটারটা। 180 গ্রামের চিকেন দিয়ে 160 থেকে 180 গ্রামের চিকেন থাকবে, তো 130 টাকা করে নিচ্ছে। তো একটু ট্রাই করবো একটু আলুর সাথে, আলুটা একটু ভেঙে নেব। তো একটু আলু, তো সঙ্গে থাকছে হচ্ছে চিকেনটা আমি একটু নেব, একটু চিকেন। তো তার সাথে নেব আমি হচ্ছে স্যালাডও নেব, আর রাইসের সাথে একটু বাইট দেওয়া যাক। একটু রাইসটা বিরিয়ানিটা পুরো লাইট, আর কলকাতা স্টাইল মানে পুরো লাইট বিরিয়ানিটা। তো যারা লাইট বিরিয়ানি বা এইরকম বিরিয়ানি ট্রাই করতে চান, তারা একবার আসুন নবদ্বীপের 5 ফোড়নে। তো এটার প্রাইস বেশি না, 130 টাকা প্রাইস। তো একবার ট্রাই করা যেতে পারে বিরিয়ানিটা। তো বন্ধুরা লাস্ট মানে শেষ পাতে যদি একটু ডিজার্টের আইটেম না থাকে তাহলে ঠিক জমে না। তো এখন আমাদের সামনে রয়েছে, এটাও কিন্তু সেই 5 ফোড়নের নবদ্বীপের ক্যারামেল পুডিং আর কি। তো এটা পুরোটা উপরে দেখা যাচ্ছে যে চকলেট সিরাপ বা কিছু সেরকমই রয়েছে। এটা ডিম এবং কি দুধ দিয়ে পুরো প্রিপারেশনটা করা আর কি। তো একটু ট্রাই করা যাক। ও সফট কিন্তু রয়েছে, আমরা যেমন দেখি বা পনিরে যেমন সফট হয় তেমনই আর কি। তো একটু ট্রাই করা যাক। একবারে বোঝা যায় না, তো আর একবার আরেকটা বাইট নিব। তো বন্ধুরা সব আইটেম নেওয়ার পরে যারা নবদ্বীপে আসবে এই 5 ফোড়নে, আমি তাদের বলছি এটা একবার ট্রাই করো। যদি ভালো না লাগে, আমি কথা দিচ্ছি, যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দিও চ্যানেল। এটুকুনি আমি বলছি, এই কথাটা আমি বলছি, যদি ভালো না লাগে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিও। বাট এটা একবার ট্রাই করে দেখো, আমার কথা শুনে এটা একবার ট্রাই করে দেখো, ঠিক আছে? তো চলো।